ঘটনা সৃঞ্জয়ের মৃত্যু, সৃঞ্জয়ের যে বান্ধবী, আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে সেই বান্ধবী ওই বাড়িতে মুভমেন্ট ইত্যাদি টাকা চাওয়া, সেগুলো নিয়ে অনেক ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখেছেন। কি দেখেছেন একটু বলেন? না, আমি দেখিনি, আমি শুনেছি, এরপর থেকেই আমি শুনেছি। কি শুনেছেন? এটাই শুনেছি যে সৃজনী তো লিভ ইন করতো ওর সঙ্গে, প্রীতমের সঙ্গে লাস্ট 2 বছর ধরে। এবং যখন রিঙ্কু চেয়েছিল যে ওরা বিয়ে করুক, যখন বিয়ের কথা বলেছিল তখন সৃজনী এড়িয়ে যায় বিষয়টা। এবং ও বারবারই বলতে থাকে যে আমি যা এখন আয় করি আমাকে পরিবারে দিতে হয়, ফলে আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুতি নিই। আমাকে 2 বছর সময় দেওয়া সৃজনী সাহায্য। তো 2 বছর সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইটস ওকে। বাট এখন রিসেন্টলি যেটা হয়েছিল, ওদের মধ্যে ভীষণ ঝামেলা হচ্ছিল। কী নিয়ে ঝামেলা হচ্ছিল না, প্রীতম জানতে পারে যে ওদের অফিসিয়ালি একজন সহকর্মী, তার সঙ্গে সৃজনী সম্পর্ক শুরু হয়েছিল। সেটা কতদিন? ভেরি রিসেন্ট, দিন আমি জানি। সেই নিয়ে ওদের মধ্যে গন্ডগোল হয়। ওদের দুজনে মিউচুয়াল, সেই সহকর্মী দুজনই ছিলেন সিনিয়র। হ্যাঁ, তো এবার সেটা নিয়ে গন্ডগোলটা এরকম জায়গায় পৌঁছায় যে সৃজনী তো বেশিরভাগ সময় প্রীতমের বাড়ি থেকে যাতায়াত করতো অফিসে। তো এই ঘটনার পরে ওদের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং প্রীতম তখন ওকে বলে দেয় যে তুমি আমার বাড়িতে আসবে না। কিন্তু সেটা বলার পরেও সৃজনী আসছিল এবং গন্ডগোল হচ্ছিল। তখন কোনো উপায় না দেখে প্রীতম তার মাকে বলে যে ওকে বারণ করো যেন এখানে না ঢুকে, এই ঘটনা সে তার মাকে বলে। তো ওর মা তখন ওকে ফোন করে বলে যে তুমি এখানে এসো না। তো সেটা বলার পরে 2-3 দিন হয়ে যায়, ও আর আসে না। তারপরে ও হঠাৎ করে যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রি 10টার সময় আসে প্রীতমের ফ্ল্যাটে। 10টার সময় ও আসে এবং আকাশ নামে একজন বন্ধু রাত্রি 3টায় আসে। এবার কী খেয়েছিল, পরের দিন যখন ঘটনা ঘটলো তখন রিঙ্কু ওকে জিজ্ঞাসা করে যে কী খেয়েছিল কাল। তখন বললো যে প্রীতম যে হোটেল থেকে খাবার খাওয়া পছন্দ করতো, আমি সেখান থেকে রুটি এনেছিলাম আর আমি বাড়ি থেকে তরকারি এনেছিলাম, সেটাই ও রাত্রিবেলা খেয়েছিল। রুটি খেয়েছিল আর তরকারি খেয়েছিল। এই ছিল সেদিনকার ঘটনা। কিন্তু তারপর এই যে গোটা ঘটনা, তো ও আপনি এটাও বলেছেন যে টাকা পয়সা কি কিছু ব্যাপার আছে? টাকা পয়সা, হ্যাঁ, দেখুন, সৃজনী বারবার রিঙ্কুকে বলতো আপনার ছেলে এত টাকা আমার থেকে নিয়েছে, এই টাকা নিয়েছে, এই টাকা নিয়েছে। তো রিঙ্কু সেই টাকাগুলো পরিশোধ করবে। আমার ছেলে নিয়েছে, ঠিক আছে আমি দিয়ে দিই। স্নেহের বসে রিঙ্কুর কাছ থেকে সেটা চাইতো। হ্যাঁ, রিঙ্কুকে বলতো যে এত টাকা আমার ছেলে নিয়েছে আজকে আমার থেকে। রিঙ্কু পরেই সেটা দিয়ে দেবে। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ও হচ্ছে যে যদি ওখান থেকে বাড়ি যেতে চাইতো তাহলে প্রীতমের থেকে সবসময় ক্যাব ভাড়া চাই, যে আমি যদি এখান থেকে এখন নেতাজিনগর গাছতলা আমি যেতে চাই 300 থেকে 400 টাকা উঠবে বিলটা, তোমাকে কিন্তু সেই টাকাটা দিতে হবে। তো সেই কথা ভেবেই সম্ভবত প্রীতম আর কোনো বাধা দেয়নি। কিন্তু সেদিন রাত্রিবেলা ওর মায়ের সঙ্গে রিঙ্কুর সঙ্গে কথা হয় প্রীতমের রাত্রি 12টার সময়, কারণ পরের দিন সকালে ওদের দুর্গাপুর যাওয়ার কথা ছিল। আর রাত্রি 12টার সময় ছেলের সঙ্গে নর্মাল কথাবার্তা যেমন হয় তেমনই হয়েছে। তখন সৃজনী তো বাড়িতেই ছিল। সৃজনী রাত 10টায় এসে তার ওদের বাড়িতে ছিল। আর হচ্ছে যে তারপরে এই তো রাত্রিবেলা কথা হয়েছিল, আর তো কিছু জানে না। ও কি শারীরিকভাবে অসুস্থ ছিল? শারীরিকভাবে অসুস্থ ছিল, মানসিকভাবে অল্প অসুস্থ ছিল। কারণ রিঙ্কুর এক্স হাজব্যান্ড যে কথাটা বলছে যে ওর মায়ের কারণে দুঃখ পেয়েছে, এটা সম্পূর্ণভাবে যে কোনো লোক মানতে পারবে না। কারণ রিঙ্কু তার সঙ্গে যতদিন ছিল তার মধ্যে 9 বছর যখন ছেলের বয়স তখন কিন্তু ওর বাবা ওকে ছেড়ে চলে যায়, রিঙ্কুকে ছেড়ে চলে যায়। রিঙ্কুর বাবাকে ছেড়ে আসেনি, রিঙ্কুর এক্স হাজব্যান্ড হচ্ছেন যে রিঙ্কুকে ছেড়ে চলে যায় যখন ছেলের 9 বছর বয়স। আপনারা চিন্তা করুন, একটা 9 বছরের যখন শিশু একজন 8 বছর পর্যন্ত সে মা বাবার কোলে উঠলো, আনন্দে থাকলো, হঠাৎ করে 9 বছরে দেখলো বাবা নেই বাড়িতে, তার মনে কতখানি চাপ পড়তে পারে। সেই চাপটা নিশ্চয়ই ছেলেটার মধ্যে পড়েছিল, যার ফলে ও ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেছে। এখন আমাদের সোসাইটির নিয়ম হচ্ছে যে ছেলে মেয়ে কিছু হলে তার মাকে দোষ দেওয়া। মা বাবা আমরা সমানভাবে ছেলে মেয়ের দায়িত্ব এবং কর্তব্য নিই, কিন্তু এক্ষেত্রে কোনো কিছু ছেলে অন্যায় করলে সঙ্গে সঙ্গে তার বাবা বলে দেয় এই যে মা যেমন ছেলে তেমন, এই কথাটা বলে দেয়। ঠিক এটার ক্ষেত্রেও আমার মনে হচ্ছে ওর এক্স হাজব্যান্ড সেইটাকে কেন্দ্র করেই বলছে যে মায়ের বিয়ের কারণে কষ্ট পেয়েছিল। যদি কষ্ট পেত তাহলে মিডিয়াতে বাইরে দিত না, যদি কষ্ট পেত তার আগের দিন মাদার্স ডে পালন করতো না। আর বিয়েটা যখন করেছে ছেলের সঙ্গে বাবার যোগাযোগ ছিল,
এবং ছেলে বাবাকে বলেছিল যে মা এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, তোমার বাবা কি? তখন বাবা বলেছিল যে না, আমার কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু ছেলের সঙ্গে এই যে গার্লফ্রেন্ডের এই ব্যাপারটা চলছিল, সেটা তার বাবাকে বলেছে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু এই জিনিসটা চলেছে। আর ছোট থেকে বাবার কারণে তার ডিপ্রেশন। বাবার প্রথমে নেশা করতো, সেই সব ও দেখেছে ছোট থেকে। মা কিরকম অত্যাচারিত হতো সেগুলো সব ছোট থেকে তার দেখা। ঠিক। আপনার নাম আর পরিচয়টা দিন। আমার নাম ঝুমা। আর আপনি হচ্ছেন পরিচয় ওই কোয়েল স্যার। এর বন্ধু, তাই তো? মানে রিঙ্কুর বন্ধু। হুম। ঠিক, থ্যাংক ইউ।